আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের ৭৩, ৭৪ এবং ৭৫ নম্বর পৃষ্ঠায় সমান ভাগে ভাগ করি বিষয়বস্তু নিয়ে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আজকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ৭৩ নম্বর পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে কি বলেছে, সমান ভাগে ভাগ করি। এর অর্থ কি, আমরা যখন কোনো কিছু জিনিসকে কিছু জনের মধ্যে এমন ভাগে ভাগ করব যাতে কেউ বেশি বা কম পাবে না, সবাই সমান পরিমাণে পাবে। কিভাবে আমরা সমান ভাগে ভাগ করব সেটা এখানে তোমাদের কয়েকটি অঙ্কের মাধ্যমে দেখিয়েছে। তাহলে এখানে দেখো, প্রথমে কি বলেছে, আমি মালদহ জেলার ইংলিশ বাজারে থাকি। বাবা, মা, দিদা ও দাদুকে নিয়ে আমাদের আনন্দের পরিবার। তাহলে কাদের নিয়ে পরিবার? বাবা, মা, দিদা ও দাদুকে নিয়ে। তাহলে কজন হচ্ছে? 4 জন। আর এখানে কি বলেছে, আমি আমি বলতে তোমার কথা বলা হয়েছে। তাহলে মোট কজনের কথা বলা হয়েছে? 5 জনের কথা। সেই জন্য এখানে দেখো 5 জনের ছবি দিয়েছে। তাহলে এখানে একজনের আমি বলতে তোমাদের মেয়ের ছবি দিয়েছে। তাহলে তোমার ছবি দেওয়া আছে, তাহলে বাবা, মা এবং কি আছে, দিদা এবং দাদুর ছবি দিয়েছে। তাহলে মোট কতজন হচ্ছে? 5 জন হচ্ছে। এরপরে দেখো, আজ সকালে বাবা বাজার থেকে 1 ঝুড়ি আম এনেছেন। আমি গুনে দেখলাম ঝুড়িতে 25টি আম আছে। তাহলে কটি আম আছে? 25টি আম আছে। দিদা সবাইকে সমান ভাগে ভাগ করে দিতে বললেন। তাহলে এখানে দেখো, আমরা কাকে ভাগ করব? আমকে ভাগ করব। তাহলে আম কটি আছে? 25টি আম আছে। তাহলে 25টি আম আমরা কজনের মধ্যে ভাগ করব? 5 জনের মধ্যে ভাগ করব। তাহলে 5 জনের মধ্যে ভাগ করলে আমরা প্রত্যেকে কটি করে আম পাবো সেটা আমরা এখানে বের করব। তাহলে এখানে আমরা কি করব? তাহলে 25টি আম আমরা কি করব? সমান ভাগে ভাগ করব। তাহলে এখানে আমরা কি লিখব? তাহলে প্রত্যেকে, তাহলে এখানে কি লিখব? প্রথমে 25 লিখব। তাহলে সমান ভাগে ভাগ করতে হলে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। সেই জন্য এখানে দেখো তোমাদের ভাগ চিহ্ন দেওয়া আছে। তাহলে আমরা কজনের মধ্যে ভাগ করব? 5 জনের মধ্যে ভাগ করব। তাহলে এখানে আমরা কি লিখব? 5 লিখব। তাহলে 25কে 5 দিয়ে ভাগ করলে প্রত্যেকে কটি করে আম পাবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে তোমাদের এখানে দেখো, তাহলে 25কে 5 দিয়ে ভাগ করলে 5 হয়, সেটা এখানে তোমাদের দেওয়া আছে। প্রত্যেককে 5টি করে দিলাম ও নিজেও নিলাম। তাহলে আমরা প্রত্যেকে কটি করে আম পেলাম? 5টি করে আম পেলাম। এরপরে দেখো নিচে কি বলেছে, বিকালে আমি দাদুর সঙ্গে মেলা দেখতে গেলাম। সেখানে নাগরদোলায় চড়লাম। দেখলাম নাগরদোলার খাঁচাগুলোর 35 জন বসেছে, প্রত্যেক খাঁচায় 5 জন বসেছে। তাহলে এখানে কি বলেছে দেখো, নাগরদোলার খাঁচাগুলো মানে কি? তাহলে অনেকগুলো খাঁচা আছে। তাহলে সব খাঁচাতে মোট কতজন বসেছে? 35 জন বসেছে। আর প্রত্যেক খাঁচায় কতজন করে বসেছে? 5 জন করে। অর্থাৎ এক একটি খাঁচায় 5 জন বসেছে। আর মোট কতজন বসেছে নাগরদোলায়? 35 জন বসেছে। তাহলে এখানে আমরা কি বের করব? নাগরদোলায় ড্যাশটি খাঁচা আছে, তাহলে কয়টি খাঁচা আছে আমরা বের করব। তাহলে নাগরদোলায় মোট কতজন বসেছিল? 35 জন। আর প্রত্যেক খাঁচায় 5 জন। তাহলে এখানে আমরা কি করব? 35কে 5 দিয়ে ভাগ করব। তাহলে আমরা এখানে কি লিখব? 35। তাহলে ভাজিতক চিহ্ন তোমাদের দেওয়াই আছে। তাহলে প্রত্যেক খাঁচায় 5 জন বসে, তাহলে এখানে আমরা কি লিখব? 5 লিখব। তাহলে 35কে 5 দিয়ে ভাগ করলে কি হবে? 5 7 35 হয়। তাহলে এখানে কি হবে? আমাদের 7 হবে। তাহলে নাগরদোলায় কয়টি খাঁচা আছে? 7টি খাঁচা আছে। আমি তোমাদের এখানে ভাগ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা 35কে ভাগ করব। তাহলে এখানে কি লিখব? 35। 5 দিয়ে ভাগ করব, তাহলে সামনে 5 লিখব। তাহলে 5 7 35, তাহলে 5 7 35। তাহলে বিয়োগ করলে কি হবে? 0 হবে। তাহলে ভাগফল কত? 7। তাহলে নাগরদোলায় কয়টি খাঁচা আছে? 7টি খাঁচা আছে। এরপরে দেখো, মেলায় অনেক মজা করলাম। শেষে বাড়ি ফেরার সময়ে দাদু 1 ঠোঙা জিলিপি কিনলেন। বাড়ি ফিরে দেখলাম 20টি জিলিপি আছে। তাহলে এখানে কি বের করতে হবে? প্রত্যেককে কটি করে জিলিপি দিলাম এবং নিজে নিলাম। তাহলে প্রত্যেকে কটি করে জিলিপি পাবে সেটা এখানে আমরা বের করব। তাহলে মোট জিলিপির সংখ্যা কত? 20টি। তাহলে এখানে আমরা কি লিখব? 20 লিখব। 20কে ভাগ করব। তাহলে কত দিয়ে ভাগ করব? তাহলে 5 জনের মধ্যে ভাগ করব। তাহলে এখানে আমরা কি লিখব? 5 লিখব। তাহলে 20কে 5 দিয়ে ভাগ করলে কি হয়? তাহলে 5 4 20 হয়। তাহলে এখানে আমরা কি লিখব? 4 লিখব। তাহলে প্রত্যেকে কটি করে জিলিপি পাবে? 4টি করে জিলিপি পাবে। এরপরে 74 নম্বর পৃষ্ঠাটি দেখো। তাহলে এখানে দেখো কিসের ছবি দেওয়া আছে? জুতোর ছবি দেওয়া আছে। আর পাশে কি দেওয়া আছে দেখো, তাহলে একটি বক্স ফাঁকা আছে। তাহলে জন মেয়ে পড়তে পারবে।
তাহলে এই জুতোগুলো কতজন মেয়ে পরতে পারবে সেই সংখ্যাটা এখানে আমাদের লিখতে হবে। তাহলে এখানে দেখো মোট কতগুলো জুতো আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। তাহলে এখানে মোট কতগুলো জুতো আছে? 30টি জুতো আছে। তাহলে এখানে আমি তোমাদের লিখে দেখিয়ে দিচ্ছি। তাহলে মোট জুতো আছে কটা? সমান 30টি। তাহলে এখানে দেখো, তাহলে প্রত্যেকটি জুতো দেখো দুটো করে আছে, মানে এক জোড়া করে আছে। দেখো এই জুতোটা এখানে একটি আছে, এখানে আছে। আর এই জুতোটা দেখো এখানে আছে আর এখানে আছে। আর একইভাবে দেখো এই জুতোটা এখানে আছে, এখানে আছে। তাহলে তোমরা দেখে নেবে, দেখো এই জুতোটা এখানে আছে আর এখানে আছে। তাহলে প্রত্যেকটি জুতো কি আছে? দুটো করে আছে। কারণটা কি? তাহলে আমরা প্রত্যেকে কটি করে জুতো পরি? দুটো করে জুতো পরি। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি, প্রত্যেকে দুটো জুতো পরি। তাহলে মোট কতগুলো জুতো? 30টি জুতো। আর আমরা প্রত্যেকে কটি করে জুতো পরি? দুটো করে জুতো পরি। তাহলে আমরা এখানে কতজন মেয়ে পরতে পারবে কি করে পাবো? তাহলে এখানে আমরা মোট জুতোকে 2 দিয়ে ভাগ করলে আমরা এখানে পেয়ে যাব। তাহলে এখানে আমরা এটা লিখতে পারি, তাহলে 30 ভাজিতক কত লিখবো? 2 লিখবো। ঠিক আছে, 30 ভাজিতক 2 লিখবো। তাহলে 30কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? তাহলে আমি সেটা 15 হবে। আমি তোমাদের ভাগ করে নিচে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা কাকে ভাগ করব? 30কে ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে। তাহলে 2 লিখলাম। তাহলে এখানে দেখো 2 একটি অঙ্ক, আর এখানে 30-এর কি দুটি অঙ্ক আছে। তাহলে এখানে 2 আছে, একটি অঙ্ক। তাহলে এখানে আমরা একটি অঙ্ক ধরবো, 3 ধরবো। তাহলে 2-এর থেকে 3 বড়, তাহলে ভাগ যাবে। তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, বেশি হয়ে যাবে 3-এর থেকে। তাহলে আমরা কি দেবো? 2 একে দেবো। তাহলে 2 একে 2। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত? 1 হয়। তাহলে আমরা নিচে কি লিখবো? 1 লিখবো। এরপরে দেখো, তাহলে এখানে শূন্য আছে উপরে, তাহলে উপর থেকে আমরা নিচে কি শূন্য নামাবো। তাহলে এখানে শূন্য নামালাম। তাহলে এখানে কত? 10। তাহলে এখানে কত? 2। তাহলে 2 5-এ 10 হয়। তাহলে এখানে আমরা কি লিখবো? 5। তাহলে 2 5-এ 10। তাহলে বিয়োগ করলে কি হবে? শূন্য হবে। তাহলে ভাগফল কত? 15। তাহলে এখানে আমরা কি লিখবো? 15 লিখবো। তাহলে এই জুতোগুলো মোট কতজন মেয়ে পরতে পারবে? 15 জন মেয়ে পরতে পারবে। তাহলে 15 জন মেয়ে পরতে পারবে। এরপরে 2-এর দাগের অঙ্ক দেখো, এখানে তোমাদের বোতামের ছবি দেওয়া আছে আর এখানে তোমাদের জামার ছবি দেওয়া আছে। তাহলে এখানে কি বলেছে দেখো, ছবিতে তাহলে ফাঁকা দেওয়া আছে, ড্যাশটি বোতাম আছে। তাহলে এখানে দেখো কটি বোতাম আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তাহলে 18টি বোতাম আছে। তাহলে এখানে আমরা কি লিখবো? 18 লিখবো। তাহলে ছবিতে 18টি বোতাম আছে আর ড্যাশটি জামা আছে। তাহলে এখানে কটি জামা আছে? 1 2 3 4 5 6টি জামা আছে। তাহলে এখানে আমরা কি লিখবো? 6 লিখব। এখানে আমরা কি বের করব? একটি জামায় ড্যাশটি বোতাম লাগবে। তাহলে এখানে প্রত্যেকটি জামাতে কটি করে বোতাম লাগাবো সেটা আমরা এখানে বের করব। এখানে এই বোতামগুলোকে কোথায় লাগাবো? জামার মধ্যে লাগাবো। আর প্রত্যেকটি জামাতে কি থাকবে? সমান পরিমাণে বোতাম লাগাতে হবে, বেশিও লাগাবো না আর কমও লাগাবো না। তাহলে এখানে আমরা এই বোতামগুলোকে এই 6টি জামার মধ্যে কি করব? ভাগ করে দেব, সমান ভাগে ভাগ করে দেব। তাহলে কাকে ভাগ করব? এই বোতামগুলোকে। তাহলে বোতামগুলো কটি আছে? 18টি আছে। তাহলে আমরা 18কে ভাগ করব। তাহলে এখানে কত লিখবো? 18 লিখবো। তাহলে ভাগ করব, তাহলে সেই জন্য তোমাদের এখানে ভাগ চিহ্ন দেওয়া আছে। তাহলে এই বোতামগুলো কোথায় ভাগ করে লাগাবো? জামার মধ্যে লাগাবো। তাহলে এখানে কটি জামা? 6টি জামা। তাহলে আমরা 6 দিয়ে ভাগ করব। তাহলে 18কে 6 দিয়ে ভাগ করব। তাহলে 18কে 6 দিয়ে ভাগ করলে কত হবে? তাহলে 6 3-এ 18। তাহলে এখানে বিয়োগ করলে কি? শূন্য হবে। তাহলে ভাগফল কত? 3। তাহলে এখানে আমরা কি লিখবো? 3 লিখবো। তাহলে একটি জামায় 3টি বোতাম লাগবে। এরপরে 3-এর দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে দেখো তোমাদের কলার ছবি দিয়েছে। তাহলে এখানে পাশে দেখো কি বলেছে? বাগান থেকে ড্যাশটি কলা তুলে এনেছে। তাহলে এখানে দেখো কতগুলো কলা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35। তাহলে এখানে কতগুলো কলা আছে? 35টি। আর এখানে দেখো, তাহলে এই লোকটির হাতে কি আছে? আর একটি কলা আছে। তাহলে কটি হলো? 36টি হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখবো? বাগান থেকে
34টি কলা তুলে এনেছি। পাঁচিলে হনুমান 4টি, তাহলে পাঁচিলে হনুমান কটি আছে? 4টি আছে, তোমাদের 4 লেখাই আছে। এরপরে কি বলেছে? সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেক হনুমান পায় ড্যাশটি কলা। তাহলে প্রত্যেকটি হনুমান কটি করে কলা পাবে সেইটা আমরা এখানে বের করব। তাহলে কাকে ভাগ করব? কলাকে ভাগ করব। তাহলে কলা কয়টি? 34টি, তাহলে আমরা এখানে 36 লিখব। তাহলে এই কলাগুলোকে এই 4টি হনুমানের মধ্যে আমরা ভাগ করব। তাহলে এখানে ভাজিতক দিয়ে আমরা কত লিখব? 4 লিখব। তাহলে তোমাদের এখানে ভাজিতক চিহ্ন দেওয়াই আছে। তাহলে 36কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 9 হয়। আমি তোমাদের ভাগ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এরপরে আমরা এখানে কত লিখব? 4। তাহলে এখানে দেখো, তাহলে 36কে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 ক অঙ্কের সংখ্যা? 1 অঙ্কের। আর 36 2 অঙ্কের সংখ্যা। 3 আর 6 2 অঙ্কের সংখ্যা। তাহলে 4 1 অঙ্কের সংখ্যা। তাহলে এখানে আমরা কি 1 অঙ্ক ধরবো? 3 ধরবো। তাহলে 3 ধরলে কি ভাগ যাবে? ভাগ যাবে না। তাহলে আমাদের এখানে কি করতে হবে? দুটি অঙ্কই ধরতে হবে, অর্থাৎ 36ই ধরতে হবে। তাহলে 4-এর নামটা ডাকলে কি হবে? তাহলে 4 7 28 আর 4 8 32, 4 লং 36। তাহলে কত হবে? 9 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? 9 লিখবো। তাহলে 4 লং 36। তাহলে বিয়োগ করলে কি হবে? 0 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? 9 লিখবো। তাহলে প্রত্যেক হনুমান পায় কটি কলা? 9টি কলা। তাহলে এখানে কি বলেছে দেখো, একটি গাড়িতে ড্যাশটি চাকা লাগে। তাহলে একটি গাড়িতে কটি চাকা লাগে? 4টি চাকা লাগে। তাহলে এখানে কি গাড়ির কথা বলা হয়েছে? বাস বা ট্যাক্সির কথা বলা হয়েছে। তাহলে একটি গাড়িতে কটি চাকা লাগে? 4টি চাকা লাগে। তাহলে এখানে আমরা কি লিখবো? 4 লিখবো। তাহলে এখানে দেখো তোমাদের চাকার ছবি দিয়েছে। তাহলে এখানে দেখো মোট কতগুলো চাকা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40। তাহলে এখানে কতগুলো চাকা আছে? 40টি চাকা। তাহলে এখানে দেখো প্রত্যেকটিতে কটি করে আছে? এখানে 5টি, এখানে 5টি, এখানে 5টি। তাহলে প্রত্যেকটিতে 5টি করে আছে। আর কতগুলো আছে দেখো? 1 2 3 4 5 6 7 8। তাহলে কি হয়? 8 5 40। তাহলে আমরা এটা লিখতে পারি 8 গুণিতক 5। 8 গুণিতক কত লিখতে পারি? 5 লিখতে পারি। আর তাহলে এখানে কত হচ্ছে? 8 5 40, কিন্তু এখানে লেখা আছে কত? 44টি। তাহলে আর 4টি চাকা কোথায়? দেখো এখানে আর 4টি চাকা আছে, 1 2 3 4। তাহলে এখানে আমরা কি করতে পারি? এই 8 5 40-এর সঙ্গে 4 যোগ করে নেব। তাহলে কি হবে? 8 5 40 যুক্ত 4 সমান কত হবে? 44 হবে। তোমরা এটা করতে পারো, নাও করতে পারো। তোমরা এখানে এক একটি করে চাকা গুনে নিতে পারবে। তাহলে এখানে তোমাদের কটি আছে? 40টি, আর এখানে 4টি, 44টি চাকা। তাহলে 44টি চাকা কটি গাড়ির মধ্যে লাগানো যাবে সেটা এখানে আমাদের বের করতে হবে। আর তোমাদের এখানে সেটা করাই আছে, একবার শুধু তোমরা দেখে নাও। তাহলে এখানে দেখো 44টি চাকা। তাহলে 44টি চাকাকে কটি গাড়িতে লাগানো যাবে সেটা বের করব। তাহলে কাকে ভাগ করব? 44কে ভাগ করব। সেই জন্য এখানে দেখো 44 লেখা আছে। ভাগ করব, সেই জন্য ভাগ চিহ্ন দেওয়া আছে। আর প্রত্যেক গাড়িতে কটি করে চাকা লাগে? 4টি করে চাকা লাগে। সেই জন্য আমরা এখানে কি ভাগ করব? 4 দিয়ে ভাগ করব। আর তোমাদের এখানে দেখো ভাগটি কষে দেওয়া আছে, আমি একবারে বুঝিয়ে দিচ্ছি। তাহলে 44কে ভাগ করবো কত দিয়ে? 4 দিয়ে। তাই জন্য এখানে 44 লেখা আছে, এখানে 4 লেখা আছে। তাহলে 44 কত অঙ্কের? 2 অঙ্কের। আর 4 1 অঙ্কের। তাহলে এখানে 1 অঙ্ক ধরবো, এখানে 1 অঙ্ক ধরবো। তাহলে কি হচ্ছে? 4 4 হচ্ছে। তাহলে কি ভাগ যাবে? তাহলে 4 1 4। তাহলে 4 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 0 হয়। এখানে 0টা দেওয়া নেই, তাহলে এখানে 0 হবে। এরপরে এখানে কত আছে? বাকি 4 আছে। তাহলে 4টা কি হবে? উপর থেকে নিচে নামবে। সেই জন্য এখানে দেখো উপর থেকে 4টি নিচে নামিয়েছি। তাহলে 4 1 আবার কি হবে? 4 হবে। তাহলে 4 1 4। আর 4 থেকে 4 বিয়োগ করলে কি হয়? 0 হয়। তাহলে এখানে আমাদের 0 আছে। তাহলে ভাগফল কত? 11। তাহলে 44টি চাকা কতগুলো গাড়িতে লাগানো যাবে? 11টি গাড়িতে লাগানো যাবে, সেটা লেখা আছে। তাহলে 44টি চাকা 11টি গাড়িতে লাগানো যাবে। এরপরে দেখো নিচে, হাতে কলমে কাজ কাঠি দিয়ে। এখানে আমরা কি করেছিলাম? ভাগের মাধ্যমে দেখেছিলাম। তাহলে 44টি চাকা কতগুলো গাড়িতে লাগানো যাবে। আর এখানে আমরা এটা কিসের মাধ্যমে দেখব? কাঠির সাহায্যে আমরা এখানে দেখব। তাহলে এখানে 44 আছে। তাহলে 44কে আমরা কি লিখতে পারি? তাহলে 40 যুক্ত কি লিখতে পারি? 4 লিখতে পারি। তাহলে প্রত্যেক গাড়িতে কটি করে চাকা থাকে? 4টি করে চাকা থাকে। তাহলে এখানে দেখো 40 মানে কি? 4 দশক, ঠিক আছে? সেই জন্য এখানে দেখো, তাহলে 4 দশক, সেই জন্য এখানে দেখো 10টি কাঠি নিয়ে একটি 10-এর বান্ডেল রেখেছে। আর এখানেও দেখো 10টি কাঠি নিয়ে এখানে একটি 10-এর বান্ডেল আছে।
আর এখানেও 10টি কাঠি নিয়ে এখানে একটি বান্ডেল আছে, আর এখানেও 10টি কাঠি নিয়ে এখানেও একটি 10-এর বান্ডেল আছে। তাহলে 10 4-এ কত হচ্ছে 40, আর বাকি কত আছে 4, সেই জন্য এখানে দেখো 4টি কাঠি আছে। এখানে দেখো কটি কাঠি এখানে বেশি আছে, 1 2 3 4টি কাঠি বেশি আছে। তাহলে আমরা এই 4টি কাঠিকে কি করব, প্রত্যেকটিতে একটি একটি করে আমরা দিয়ে দেবো। সেই জন্য এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেখো, এখানে দেখো 10-এর বান্ডেলের মধ্যে দেখো একটি কাঠি এখানে দিয়েছি, আর এখানে এই 10-এর মধ্যে এখানে একটি দিয়েছে, আর এই 10-এর মধ্যে একটি দিয়েছে, আর এই 10-এর মধ্যে একটি দিয়েছে। তাহলে আমাদের কটি হয়ে গেল, তাহলে 4টি করে হয়ে গেল, ঠিক আছে, মানে 4টি করে এখানে বক্স হয়ে গেল। তাহলে এখানে দেখো, তাহলে এখানে 10টি কাঠি ছিল, আর এখানে কটি, একটি, তাহলে কটি হচ্ছে 11টি। তাহলে প্রত্যেকগুলোতে কটি করে হচ্ছে 11টি হচ্ছে। তাহলে 44কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 11 হবে। সেটা তোমাদের এখানে দেখিয়েছে দেখো। তাহলে 44 ভাজিতক 4 সমান কি হবে, তাহলে 11টি করে কাঠি হবে। সেই জন্য এখানে দেখো 11টি কাঠি আছে। তাহলে 11টি কাঠি সমান কত, 11, সেই জন্য এখানে 11 রয়েছে।